কমন সেন্সে ভাবেন, লজিক্যালি ভাবেন, ইমোশন দিয়ে না, লজিক্যালিও যদি আপনি চিন্তা করে দেন, আপনি হাউ ডেয়ার ইউ যেটা আপনি ভাবতেছেন, তাহলে যারা কোচিং নিতেছে, লাখ লাখ কোচিং করতে, কোটি টাকা খরচ করতেছে, সময় বিনিয়োগ করতেছে, মাথা কামাইতেছে, সিস্টেম বানাইতেছে, ওর সাথে আপনি টিকবেন, থোপে টিকবেন বিজনেসে? কোনোভাবেই তো সম্ভব না। সো আই হ্যাভ এ মাল্টিপল কোচ। আমার হ্যাপিনেস কোচ আছে, আমার বিজনেসের কোচ আছে, আমার ফিটনেসের কোচ আছে। এই যে এই বছর আমি ফিটনেস কোচ হায়ার করেছি 11 লক্ষ টাকা দিয়ে, ওরা 1 বছরে পেমেন্ট করে দিছি আমি। এই যে যার কারণে আমার ফিটনেস, আমার এনার্জি লেভেল চরম। দেখেন, এর আগেও আমাকে দেখেছেন, এর আগেও অনেকে আমার ক্লাস করেছেন, কিন্তু আগের গ্রোথ চ্যালেঞ্জ আর এই যে এখন যে করতেছেন, এই বছর যে করতেছেন, বিকজ আমি জানুয়ারি থেকে এটা হায়ার করার কারণে আমার মানে পুরো বডি স্ট্রাকচার, আমার মুভমেন্ট, হাঁটা চলা, কথা বলা, খাওয়া, রুটিন, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। তার আগে পর্যন্ত কিন্তু আমার ব্রেইন কোচ ছিল, বিধায় আমি ব্রেইনের ব্যাপারে অনেক ভালো বুঝতাম। হ্যাপিনেস কোচ ছিল, এটা ভালো বুঝতাম। বিজনেস মার্কেটিং এর কোচ ছিল, এটা ভালো বুঝতাম। কিন্তু আমার ফিটনেস এর কোচ ছিল না। যারা আমার আগে দেখেছেন, ইভেন আজকেও আমার সাথে অনেকের এই ক্লাসও আছেন, যাদের সাথে আমার ওই ট্রেনার্স প্রোগ্রামটাতে দেখা হয়েছে, বলতেছিলেন যে স্যার আপনি কি শুকায় গেছেন, আপনাকে তো একরকম। আমাদের ভিডিওতে আমার আমার দেখলে আমারই এখন হাসি পায়, মনে হয় আমার বড় ভাই এরকম করে গাল ফুলা এরকম। আমার এই যে শার্ট প্যান্ট এখন সব ঢিলা হয়ে গেছে, মানে এমন অবস্থা। আমার জাস্ট এই বছর 13 কেজি ওয়েট লুজ করেছি আমি, 13 কেজি। এবং এনার্জি অন্তত 3x, 3 গুণ বেড়ে গেছে। আমার প্রোডাক্টিভিটি, কাজ, আমার রুটিন, সকালে ঘুম থেকে ওঠা, রাতে ঘুমের রুটিন, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। আনবিলিভেবল পারফরমেন্স। শুধুমাত্র একটা ফিটনেস কোচ আমার জীবনে অ্যাড করছি। অনেকগুলা কোচ ছিল, ফিটনেস কোচটা গ্যাপ ছিল। এটা অ্যাড করার কারণে আমার পুরো লাইফে দেখেন কত ইম্প্যাক্ট। ঠিক আপনার বিজনেসে এরকম একটা কোচ দরকার। আপনি ঠেকে গেলে যাকে একটা নক দিতে পারবেন, আপনি একটা প্ল্যান করে যাকে পাঠাইতে পারবেন, একটু স্যার দেখে দেন তো। কারণ আরেকটা পার্সপেক্টিভ, আপনি তো বিজনেসের সোলার সিস্টেমের ভিতরে এভাবে ঘুরতেছেন, প্রতিনিয়ত ঘুরতেছেন। এই যে ঘোরার মধ্যে বাইরে থেকে যদি একজন না দেখে যে আপনি ঠিক লাইনে যাচ্ছেন না ভুল দিকে, জিপিএস এর মধ্যে যদি আপনাকে ট্র্যাক না করে একটু বলে না দেয়, তাহলে তো আপনি ভুল দিকে চলে যাবেন। এখন যখনই আমরা এই যে জিনিস শিখতে যাই, কিছু করতে চাই, একটা ডেঞ্জারাস কিছু ওয়ার্ড আমাদের মাথায় থাকে, দ্য ডেঞ্জারাস ওয়ার্ড, আই নো ইট। আমি তো জানি, বুঝছি, কোচ কামচার আর কি করাইবো, বুঝছি, ওই বুকিশ কথাবার্তা, ইংলিশ কথারে বাংলায় কইবো, শেষ, বইটুই নকল করে লিখে দিব। এই কথাটা বলে ফেললেন, আই নো ইট, এটা একটা অ্যারোগেন্স দ্যাট ব্লকস লার্নিং। প্রত্যেকের থেকে শেখার আছে। ইভেন আমি আমার মেয়ের থেকে শিখি, ও ক্লাস 4-এ পড়ে মাত্র, কিন্তু ওর পার্সপেক্টিভ, ওর কিছু কিছু কথা, ওর চিন্তাধারা আমার কাছে ওয়াও, দারুণ একটা কথা বললো। তো প্রত্যেকটা মানুষ, ইভেন একটা রিক্সাওয়ালা, আমি রিক্সা যেতে গেলে কথা বললে তার থেকেও একটা কিছু শেখার চেষ্টা করি। তো আই নো ইট, এটা হচ্ছে ব্লকিং, আমি জানি। দেখেন, আপনি বলতেছেন আই নো ইট, অথচ সক্রেটিস বলতেছে অনলি ওয়ান থিং আই নো নাথিং। কনফুসিয়াস বলতেছে ওয়ান থিং আই নো নাথিং। তার মানে দুই দিকে দুই, মানে ইস্টার্ন ফিলোসফার, ওয়েস্টার্ন ফিলোসফির দুইজনই মানে দিকপাল, তারা দুইজনই বলতেছে ওয়ান থিং আই নো নাথিং। আর আমরা বলতেছি আই নো এভরি, আমি সব জানি। ও আচ্ছা, বুঝছি, জানি, এটা জানি। তাহলে আপনি লার্নিং ব্লক, আপনার আপনার উন্নতি কোনোদিন সম্ভব না। আপনি ডক্টরেট হন, ব্যাপার না, আপনি আপনার সাবজেক্টে ডক্টর হন, কিন্তু আপনি কৃষি কাজ করতে গেলে পারবেন, আপনি নৌকা বাইতে দিলে পারবেন, আপনি সাঁতার না জানলে যত বড় ডক্টর হন, সাঁতারটাকে আলাদা করে শিখতে হবে। আপনি যেই প্রফেশন আছেন, ওই প্রফেশন নিয়ে হয়তো একটা ভালো আছেন, কিন্তু বিজনেস প্রফেশন আপনাকে শিখতে হবে আলাদা করে। আপনি হয়তো ডক্টর হয়েছেন, কিন্তু ডক্টর হয়ে তো আপনি বিজনেসই করছেন। আপনি একটা চেম্বার খুলেছেন, এখন আপনি কাস্টমার কিভাবে ডিল করতে হয়, মার্কেটিং কিভাবে করতে হয়, প্রসেস, ডেটাবেস, এগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো তো আপনাকে এমবিবিএস ডিগ্রিতে বা ডক্টরেট যে ডিগ্রিগুলো এমডি করেছেন, এখানে তো আপনাকে শেখানো হয় না, এগুলো আলাদা করে শিখতে হবে। আরেকটা ডেঞ্জারাস ওয়ার্ড পাই 4টা, সেটা হচ্ছে মাই বিজনেস ইজ ডিফারেন্ট। অনেকে আমার কাছে এসে বলো উনি তো অনলাইন উদ্যোক্তাদের জন্য, উনি তো অনলাইন না, ওগুলা উনি ট্রেনিং করে ট্রেনারদের জন্য। না, মাই বিজনেস ইজ ডিফারেন্ট, অ্যাবসলিউটলি রং। এটা একটা এক্সকিউজ। অল বিজনেস আর হিউম্যান টু হিউম্যান, অল বিজনেস ইজ সেম। তো আপনি যদি আপনার ব্রেনটা ভালো বোঝেন, আপনার কাস্টমারের ব্রেন বোঝেন, দুইটা অ্যালাইন হয়ে গেলে আপনি যে কোনো ব্যবসায় বুম করবেন, ভালো করবেন। তাহলে এই দুইটা ওয়ার্ডের পরিবর্তে আমরা কি করব, টিচ মি, আমাকে শিখান। কারণ সবকিছু আপনার অন্য কারো থেকেই শিখতে হয়েছে। এবং স্টিভ জবসের একটা কথা আমার খুব ভালো লাগে, উনি বলতো যে মোস্ট সাকসেসফুল ফেইলিওর এন্ড মোস্ট সাকসেসফুল পিপল, অথবা সাকসেসফুল অর মোস্ট সাকসেসফুল পিপলের মধ্যে পার্থক্য হচ্ছে সাকসেসফুল পিপল অলওয়েজ আস্কিং ফর হেল্প। সফল মানুষটা যে কাজটা পারে না, ইগো নিয়ে বসে থাকে না, ভাই এই কাজটা আমার শিখান, 1 জন 2 জন 5 জন 10 জনের নক দেয়, তারপর একজন থেকে হেল্প নিয়ে কাজটা করে। তো স্টিভ জবসের ইয়াটা খেয়াল করেন, সাকসেসফুল পিপল ভার্সেস মোস্ট সাকসেসফুল পিপল। ফেইলিওর এবং সাকসেসফুল বলে না, কিন্তু সাকসেসফুল এবং মোস্ট সাকসেসফুল, এক্সট্রাঅর্ডিনারি পিপলের মধ্যে পার্থক্য হলো এক্সট্রাঅর্ডিনারি যে সে এভরি টাইম বিপদে পড়লে কারো না কারো হেল্প সিকিং করে।
আর ফেলিয়ারে মোটামুটি সাকসেসফুল তারা চিন্তা আচ্ছা আমার একটা মান আছে, আমার লেভেল থেকে ওর কাছে আমি এটা জিগাই কেমনে, ও তো বাচ্চা পোলাপান, আমি একটা কোচ কাঞ্চন, আমি আরেকটা ট্রেনার এটা জিগাই কেমনে যে ভাই এই জিনিসটা কোথা থেকে করবো, এই জিনিস আমি জানি না, ও জানলে আমার তো বাণিজ্য দেবো কেন, সমস্যা কি? আপনি তো কথা বলতে জানতেন না, আরেকজন থেকে শিখছেন না, হাঁটতে জানতেন আরেকজন থেকে শিখছেন না, লিখতে জানতেন আরেকজন থেকে শিখছেন না, ইংলিশ বলতে জানতেন আরেকজন থেকে শিখছেন না, তো যেখানে দরকার বিজনেস না জানলে আরেকজন থেকে শিখবেন, সমস্যাটা কিছু নেই। কিপ সার্চিং হু